আমি আমার বাসায় যখন খুশি তখন যাব, যখন খুশি তখন আমার মেয়ের বাসায় যাব। আমার তো দুনিয়ার ছেলে মেয়ে ছাড়া কেউ নাই। না, প্রশাসন কোনো সহযোগিতা করেনি, কোনোদিনই প্রশাসন আমাকে সহযোগিতা করে না। এর আগেও এরকম নানান ধরনের করছে, সেখানেও প্রশাসন সেখানে দেখে চলে যায়। আর আমি নক করলাম, কলিং বেল যে কেয়ারটেকার আছে ওকে আমি বললাম যে উপরে কলিং বেল দাও, যে কলিং বেল দিচ্ছি কেউ খোলে না, চাবি দেয় না। তারপরে শুনলাম যে উপরে একটা মহিলা আছে, তার হাতের থেকে নাকি ওর বউ চাবি কারি নিয়ে চলে গেছে, চাবি দিবে না আমাকে। সে 23 সাল থেকে কিন্তু এই বাসাতে থাকে না, সে তার মেয়ে জামাইয়ের বাসায়। আমি উদ্ধারের 100 ধারা মামলা দিলাম, মামলাতে উনি কোর্টে এসে জবানবন্দি দিলেন। তার বিষয়ে তারা নিজেরা দলিল বিভিন্ন বানায়। আমি কোর্টে মামলা করি, কোর্ট থেকে এই বাসা নিয়ে কোর্টে মামলা, মালিকানার মামলা চলে। কোর্টের ডিসিশন আমি কিছু বলতে পারবো না। এখন ব্যাপার হলো মিনিমাইজ করা একটা বড় জিনিস, অংশই লিয়ালে ভাগ ভুগ করা, এরা যেটা পাবে সেটা দিয়া একটা মিনিমাইজ করা থাকতে হবে। এটা তো ক্যাসাল করে তো জীবন চালানো যাবে না। অধিকার তারই এবং ওনারই থাকার রাইট আছে। যদি না আপনার নামে বা আপনাদের বোনদের নামে এই অ্যাসেটটা লিখে না দেয়, ততক্ষণ পর্যন্ত স্বামীর মৃত্যুর পরে উনি ক্ষমতায় আসবেন বা ওনারই থাকবে না। সকাল থেকে বাড়িতে ঢুকতে পারেননি এবং উনি রোজা আছেন এখন পর্যন্ত, আমার জানা মতো উনি রোজা রয়েছেন। লঙ্ঘন আমার মতে সৌরভী লঙ্ঘন করছে এখানে, তার মাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে এবং তার বাড়িতে তাকেই ঢুকতে দিচ্ছে না। এটা আমরা মনে করি সৌরভী মানবাধিকার লঙ্ঘন করছে এখানে। তাহলে এইখানে তার বাড়িতে তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এটা তো অবশ্যই মানবাধিকার লঙ্ঘন। এই কারণে তার উত্তরাধিকার জমিতে ঢুকতে দিচ্ছে না, এটা একটা অপরাধ। পাশাপাশি সে সন্তান হিসাবে তার মায়ের দায়িত্ব নিচ্ছে না, এটা মহা অপরাধ বলে আমরা মনে করছি এবং মানবাধিকারের চরম লঙ্ঘন বলে মনে করছি। এখানে আমাদের সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে তাদেরকে উচিত, এবং উনি 999-এ ফোন দিয়েছেন, সেখানেও এখন পর্যন্ত কোনো সুরাহা পায়নি। এটাও মনে করি আমরা মানবাধিকার লঙ্ঘন, কারণ ওনার এই আইন পাওয়ার অধিকার তার আছে। নারী হিসাবেও তার যে লাঞ্ছিত হচ্ছে সেটাও একটা অপরাধ, মা হিসাবে সে সন্তানের কাছে লাঞ্ছিত হচ্ছে এইটাও অপরাধ, পাশাপাশি তার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এইটাও মহা অপরাধ।